তীব্র তাপদাহে পুড়ছে দেশ। ভেঙেছে সর্বোচ্চ তাপমাত্রার ৭৬ বছরের রেকর্ড। সূর্যের তাপে গলে যাচ্ছে রাস্তার পিচ। ঠিক এই মুহূর্তে স্বস্তি দিচ্ছে গাছ। ছায়া নিয়ে যখন চারিপাশে কথা হচ্ছে, তখন গ্রীষ্ম মৌসুমেও গাছ লাগানোর ঘোষণা দিচ্ছেন অনেকে। গাছ লাগানোর উপযুক্ত মৌসুম বর্ষাকাল হলেও বর্ষাকালে গাছ না লাগিয়ে গ্রীষ্মকালে অধিক পরিমাণ গাছ লাগানোর ঘোষণাকে বিভিন্নজন দেখছেন বিভিন্নভাবে। আসলে আমার মতে এটা লোক দেখানো, মানে পাবলিসিটি আর কি। এখন যারা উদ্যোগ নিতেছে ১-২ লাখ ৩ লাখ গাছ লাগাইবে, হ্যাঁ আমরা তাদের অবশ্যই তারা ভালো কাজের নিয়তেই করতেছে, কিন্তু এটা করতে হইব বর্ষার মৌসুম। এই মুহূর্তে যারা ঝাঁপিয়ে পড়তেছে গাছ লাগার জন্য, এটা ইতিবাচক দিক, কিন্তু আপনাকে এই বিষয়টা দেখতে হবে যে শুধু গাছ লাগানো নয়, সীমাবদ্ধ থাকা উচিত না। আমাদেরকে গাছটা কি আসলেই বেড়ে উঠতে পারবে কিনা সে বিষয়টা মাথায় আনতে হবে বা সেটার নজর রাখতে। যখন দেওয়ালের পিঠ থেকে যায় তখন আর কি তাদের উদ্যোগ নেওয়া শুরু হয়। তো এখন গাছটা না লেগে যদি গত বছর বর্ষার সময় লাগানো হতো, তখন দেখা গেছে এখন অনেক গাছ হয়ে যেত। তো এখন যেহেতু রোদ বেশি, এখন গাছ লাগাইলে বাঁচার সম্ভাবনা কম, তাই আই থিঙ্ক আরও কিছুদিন পরে যদি তাপমাত্রাটা যদি একটু কমলে তখন লাগানো উচিত। দেশের আবহাওয়ার এমন পরিস্থিতি হওয়ার অন্যতম কারণ পরিমাণ মতো গাছ না থাকা। ঢাকা শহরে যেখানে ২৫% গাছ থাকা বাধ্যতামূলক ছিল, সেখানে ৫ থেকে ৮% মতো রয়েছে। গাছ কেটে তৈরি করা হচ্ছে নতুন নতুন ভবন। অত্যাধিক কাঁচের ব্যবহার, এয়ার কন্ডিশনের অভ্যাস আরো ভোগাচ্ছে নগরবাসীকে বলে মনে করছেন এই পরিবেশ বিজ্ঞানী। আমাদের যে জনবহুল শহরগুলো, যেমন ঢাকা শহরে প্রায় ২ কোটি মানুষের বসবাস, সেখানে যেখানে ২৫% সবুজ থাকা বাধ্যতামূলক ছিল, সেখানে আজকে ৫ থেকে ৮%-এর বিতর্কে চলতেছে। বাংলাদেশ টোটাল হিসাব করলে সে 25% নাই, কোথাও 15% লেখা আছে, কোথাও 17% লেখা আছে, কেউ বলতেছে 12% লেখা আছে। হিট অফিসারের পরামর্শে শহরে কৃত্রিম বৃষ্টি নামিয়ে কিছুটা তাপ কমানোর চেষ্টা করছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। নতুন করে আরো ১,২০,০০০ গাছ লাগানোর ঘোষণা দেন তিনি। তবে শুধু গাছ লাগিয়ে বা ঘোষণা দিয়ে নয়, সঠিক পরিচর্যা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে বলে মনে করছেন এই পরিবেশ বিজ্ঞানী। একটা মহাপরিকল্পনা থাকা দরকার, বিশেষ করে কনসার্ন যে কটা ডিপার্টমেন্ট আছে, ধরেন সিটি কর্পোরেশন, রাজুক, তারপরে হচ্ছে আপনার গণপূর্ত, তারপরে হচ্ছে ফরেস্ট, পরিবেশ, এগ্রিকালচার, এরা তো মোটামুটি গাছের সাথে রিলেটেড। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো যারা গাছ পরিবেশ নিয়ে কাজ করে, সবার ভিতর সমন্বিত করে একটা ইন্টিগ্রেটেড কমিটি করে একটা মাস্টার প্ল্যান তৈরি করা দরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, শুধু সিটি কর্পোরেশন বা সরকারকে দায় দিয়ে লাভ নেই, সচেতন হতে হবে ব্যক্তি মহল থেকে। নতুন কোনো স্থাপনা করার সময় যেমন গাছ লাগানো, তেমনি কোনো গাছ প্রয়োজন অনুসারে কাটতে হলে একটির বিনিময়ে অন্তত ৩টি গাছ লাগাতে হবে। হুমায়ুন কবির, সময়ের আলো, ঢাকা।